যারা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়া কয়েকটা আমল আছে, ওই আমলগুলি সবাই পারে না, যারা পারে তো পড়ে। প্রথম আমলটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে এই কথাগুলি শোনার পরে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমল করবো তো ইনশাআল্লাহ। বাবা, আমলের দ্বারা জীবন গড়বে। কথায় পণ্ডিত অনেক কিছু বলে, ইরান তুরান অনেক কিছু বলতে পারি, কিন্তু আমল নেই, আখিরাতের জন্য আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রত্যেক নামাজের পরে, সুন্নত হোক ওয়াজিব হোক ফরজ হোক, সালাম ফিরাবার পরে ইমামের সাথে পড়ি আর একা একা পড়ি, প্রথম কাজটাই হবে আমার 3 বার বলবো কি বলেন? দেখেন, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতেছি, আল্লাহ আমি আপনার কাছে। তা আমি তো নামাজ পড়লাম, গুনার কাজ তো করি নাই, এর বাবা গুনার কাজ করছি, এখন আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি কেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত, নামাজটা যত গুরুত্বপূর্ণ, নামাজের সওয়াবও গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব লওয়া হবে। যেহেতু এত বড় গুরুত্বপূর্ণ আমলটা আদায় করতে যাইয়া যেইভাবে আল্লাহ করতে বলছেন ওইভাবে আদায় করতে পারি না, ঠিক না ব্যাঠি? পারছি ওইরকম, মন ঠিক নাই, রুকু সেজদা সুন্দর মতো দিতে পারি নাই, নামাজের যা হক ছিল ওগুলি সব আমি আদায় করতে পারি নাই, অনেক ত্রুটি হয়েছে, হয়েছে কি হয় নাই? এই জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাইতেছি, আল্লাহ যেভাবে আপনি আমাকে করতে বলছেন আমি সেভাবে পারি নাই, দয়া করে আমি ইস্তেগফার করতেছি, আমার এই যা ভুল ত্রুটি হয়েছে আপনি মাফ করে আমার এই আমলটুকু আপনি কবুল করে নেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তারপরে আমল হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা আল্লাহ রাসূল পড়তেন, আমরা তো পারি না। অনেক সময় আমাদের দেশে নামাজের পরে হইলে একটু মুনাজাত করতে হয়, এটা না করলে বলে যে হ্যাঁ মুনাজাত করলো না নামাজ। এই যে রাসূল এই আমলটা শিখাইছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনার নাম সালাম। সালাম শব্দের নাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নিজের নামের সাথে লাগিয়েছেন, শান্তির নিকেতন, শান্তির দূত আল্লাহ রসুল শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম। এবং শান্তি আমি আপনার কাছে চাই। শান্তি কার কাছে চাই? ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা রাসূল বলতেন। এরপর আর কতগুলি দোয়া আছে, এগুলি পারবো না, আমরা শিখে নিব। ইমাম সাহেবরা যারা আছেন মুসল্লিদেরকে শিখাই নিবেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মানানি ওয়া লা মুতিয়া লিমা মানাত লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। দুনিয়ার কেউ কাউকে কিছু দিতে পারবে না, সমস্ত দেওয়ার মালিক আপনি, আমি আপনার কাছে চাই। জাল জাদ্দি মিনকাল জাদ, রাসূল এটা পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই আমলগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, করে তারপরে আয়াতুল কুরসি পাঠ করতেন। কি পাঠ করতেন? এই আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব ফরমান, যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পাঠ করলো শুদ্ধ হওয়া চাই। এই লোকের পুরস্কার কি? এত বড় পুরস্কার, সেই লোকটা শুধু মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না, কেউ তাকে আটকাই রাখতে পারবে না। সাধারণ এটাই তো চাই আমাদের এই ওয়াজ নসিহত, কষ্ট, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলির মাকসাদ তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানান, ঠিক না বাবা? সবাই জান্নাতি হতে চাই। মা বোনরা যারা আশপাশে আছো, তোমরা আমল করো, আখিরাতে লাভবান হবা। প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করব, ইনশাআল্লাহ আখিরাতে ধনী হয়ে যাব। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব তিনি
হুজরা মুবারকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথাটার আগে বলতেছিলাম যে আমি সুবহানাল্লাহ আরশ বহন করনে ওয়ালা তারা চারজনে এরা অক্ষম হয়ে যায়, কষ্ট হচ্ছে, আরশটা বহন করতে তারা পারে না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের জন্য আরশ বহন করা অনেক কষ্ট। আল্লাহ পাক বলেন তোমরা সকলেই মিলে তাসবিহ পাঠ করো সুবহানাল্লাহ। দেখছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা যখন সুবহানাল্লাহ বলা তাসবিহ পাঠ করা শুরু করে দেয়, এত বড় আরশ বহন করা তাদের কাছে হালকা হয়ে গেছে, সহজ আসান। দেখছেন কত পাওয়ার, সুবহানাল্লাহর পাওয়ার কথা। যার কাছে এই সমস্ত পুঁজি থাকবে, আমল থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের নাম কত মজা, কত স্বাদ, যত পড়বা তত দেখবা নতুন নতুন স্বাদ আসবে, ঠিক না? সূরা ফাতিহা জীবনের প্রথম দিকে শুরু করছি পড়ায়, আজও কিন্তু স্বাদ কমে নাই, মওত পর্যন্ত স্বাদ কমবে না, কমবে। এটা আল্লাহ পাকের কোরআনের মুজিজা, যত পড়বা ততই স্বাদ লাগবে। এই জন্য আমরা সুবহানাল্লাহ পড়বো তো বাবা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বেশি বেশি করে, কমপক্ষে তো দৈনিক 100 বার। এর বাবা এটি পড়তে কতক্ষণ লাগে? উম্মতকে আল্লাহ পাক বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য কত রাস্তা, এগুলি বলার জন্যই তো উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছে, উলামা আমার বান্দা বান্দীদেরকে আমল শিখাও, আমল শিখাও, আখিরাতে তারা ধনী হবে, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। এই জন্য বেশি বেশি করে আমল করা যায়। এই আমলগুলি সহজ, অনেক কঠিন কঠিন বড় বড় আমল অনেক ভাইরা পারে না, তাদের জন্য সহজ রাস্তা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আল্লাহর হাবিবের সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 24,000 বার দেখা করছে। তো একবার রাসূলের সাথে দেখা করার ওয়াদা করেছে জিবরিল আলাইহিস সালাম। ফেরেশতারা কোনোদিন ওয়াদা নষ্ট, আমরা ওয়াদা নষ্ট করি, কি বলেন ঠিক না? আমাদের গুণ ছিল ওয়াদা নষ্ট না করা, কিন্তু আমরা ওয়াদা নষ্ট করে ফেলি। কত মানুষের সাথে ওয়াদা, একজনকে টাকা দিব, এই দিব, সেই দিব, আপনি আইসেন, বাড়িতেই পাওয়া যায় না। হ্যাঁ, আসতে বেচারাকে টাইম দিছি কিন্তু বাড়িতেই পাওয়া যাচ্ছে না। অথচ আল্লাহর হাবিব, আমরা যে রাসূলের উম্মত, যিনি আমাদেরকে সবকিছু দিয়ে গেলেন, আল্লাহর হাবিবের সাথে একজন ইহুদির সাথে লেনদেনের ব্যাপারে একটু কথা ছিল, মুআমেলা ছিল। রাসূল বসে আছেন, ওই ইহুদি বলতেছে কতক্ষণ থাকবো? আমি বলে তুমি আসা পর্যন্ত থাকবো। ইহুদি তো সুযোগ পাইছে, আসা পর্যন্ত থাকবে, সে ইচ্ছা করে দেরি করছে। আল্লাহ রসুল কয়েকজন সাহাবী ছিলেন, জোহর আসর মাগরিব 4 ওয়াক্ত নামাজের সময় সেখানে মসজিদে নববীতে নামাজ পড়া বাদ দিয়ে, নামাজ পড়ানো বাদ দিয়ে রসুল বসে আছে, ইহুদির সাথে বলছিল যে তুমি আসা পর্যন্ত আমি থাকবো। এই যে আল্লাহ রসুল ওয়াদাটা করেছেন, এখন ওয়াদা ভঙ্গ করতে পারেন না। কি আজীব হালাত, আমাদেরকে কি দিন শিখাইছেন। ইহুদির সময় শেষ করে আইসা দেখছে রহমতে দো আলম বসা। সাহাবায়ে কেরাম অনেকেই আতঙ্কিত হয়ে গেছেন, আল্লাহ রসুল এতক্ষণ সময় কি করতেছেন। পরে অনেকেই গেছেন সেখানে। আল্লাহ রসুল বলেন আমি তো তার সাথে ওয়াদা করছি। ওয়াদা আর ইরাদার মধ্যে আসমান জমিন বেশ কম। এখন রসুল ওয়াদা করেছেন, সে বসে আছেন। সে আইসা দেখছেন যে আপনি এতক্ষণ বসে আছেন, দুনিয়ার কোন মানুষ কি এইভাবে করে বসে থাকে? আমি তো তোমার সাথে ওয়াদা করেছি, আমি কি করে ওয়াদা নষ্ট করতে পারি?
আর ওয়াদা নষ্ট করা কবিরা গুনাহ। কোন গুনাহ? সেই ইহুদিটার দিল ঘুরে গেছে। আসলে আমরা যার বিরোধিতা করতেছি তিনি রাসূল আকরাম, এত সম্মানিত মানুষ, তার কথার কত ওজন, তার দিল ঘুরে গেছে। আল্লাহ পাক তাকে হেদায়েতের দিকে রাস্তা দেখাইছে। আমরা তো ওয়াদা নষ্ট করে ফেলি। একটা ওয়াদা নষ্ট করলে একটা কবিরা গুনাহ আমলনামায় লেখা হয়। মোবাইলে কাউকে বলতেছি আসতেছি, গোড়ার ডিমও যায় না সেখানে। তুমি আইসো, তোমাকে তোমার টাকা দিব, ব্যবসার টাকা দিব, সে দোকানেই নাই। বাবা ঠিক না ব্যাঠি? তার তো ক্ষতি হলো না, ক্ষতি তো আপনার হলো। এই জন্য ওয়াদা নষ্ট করব না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে, হাদিস শরীফে পাওয়া যায়, অনেক সময় দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যেই সাহাবী সম্পর্কে জীবনীতে পাওয়া যায় মেয়ে সন্তান হওয়ার কারণে জীবন্ত মেয়েকে যিনি দাফন করেছিল। ওই সময় আরব দেশে মেয়ে সন্তান হওয়াটা খুব বেশি খারাপ ছিল। মেয়ে সন্তান জন্ম নিলে এদের চেহারা মলিন হয়ে যেত। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইজা বুশিরা বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। তাদের ঘরে যদি কখনো মেয়ে সন্তান জন্ম হতো, এদের চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। এই জন্য মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। এই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন। তার একটা সন্তান আব্বু আব্বু করে ডাকে, প্রায় ৬-৭ বছর বয়স। একদিন তাকে সাজাই গুজাইয়া সুন্দর করে ভিতরে মরুভূমিতে নিয়ে গর্ত করছে। লম্বা কথা, সেটা আমি বলতে যাচ্ছি না। মেয়েটা বলে, আব্বু এটা কি করতেছ? এর মধ্যে তোমাকে জীবন্ত ফেলে দিব। মেয়েটা বলছিল, আব্বু আমাকে ছেড়ে দাও, আমি জীবনে তোমাদের এখানে থাকবো না, একবারও আব্বু বলে ডাকবো না, আমাকে মাইরো না বাবা। কত কান্না, সে কাঁদছিল। বাচ্চাটা গর্তটা দেখতে গেছে আর ধাক্কা দিয়ে বিশাল গর্তের মধ্যে ফেলেছে, বাস চাপা মাটি দিয়ে আগুন মেরে ফেলছে। সেই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূলের সামনে বলতেছে, আহা দিন ছিল না, জাহিলিয়াতের জামানায় কিছুই বুঝতাম না। ওগো আল্লাহর হাবিব, আমি এত বড় অপরাধ করেছি, আমার এই অপরাধ কি করে ক্ষমা হবে? আমি আমার নিজের ঔরসের সন্তান মেয়েটাকে এইভাবে দাফন করে দিলাম জীবন্ত। তার চিৎকারে আকাশ বাতাস গুলি সব ভারী হয়ে গেছে, কিন্তু আমার অন্তরে মায়া লাগে না। জীবন্ত দাফন করে গেছি। আহা, সেই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর আল্লাহর কাছে আল্লাহ রাসূল বলছেন, তুমি জাহিলিয়াত থাকা অবস্থায় করছো, আল্লাহ পাকের কাছে মাফ চাও, আল্লাহ তোমার ওই গুনাহ মাফ করে দিবেন। সেই হালাত এখন আমাদের এই জামানায়ও কিছু কিছু আসছে। ওই আয়ামে জাহিলিয়াতে যেরকম মেয়ে সন্তান হওয়াটা পাপের কাজ ছিল, অন্যায় কাজ ছিল, সেই জামানায় এখন চলে আসছে। এখন কারো ঘরে যদি মেয়ে সন্তানের খবর পাওয়া যায়, বাবার চেহারা মলিন হয়ে যায়, মার চেহারা মলিন হয়ে যায়। 3টা মেয়ে সন্তান হয়েছে, আরেকটা মেয়ে সন্তান হওয়ার পরে তার দাদি এখন আর খবরই নেয় না, মেয়ে হয়েছে তোর ঘরে, তোর সাথে কথাবার্তাই নাই। কি মুসলমান তো আছে নাকি? মেয়ে সন্তান আর ছেলে সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলতেছেন, আমি যাকে ইচ্ছা করে মেয়ে দিই, যাকে ইচ্ছা করে আমি ছেলে দেই, এটা তো আমার হাতে ফয়সালা, তোমাদের কাছে না। তুমি কেন এখানে নারাজ হচ্ছ? আর তোমার ধারণা হলো মেয়ে সন্তান হলে বাবার কোনো উপকার নাই, কি ঠিক না? অথচ মেয়েদের দ্বারা আপনাকে আল্লাহ পাক এমন উপকার করাবে যেটা ছেলের দ্বারা হবে না। অনেক সময় ছেলের আশা, এই ছেলে এত মস্তান হয়, এত ঝামেলা হয়, বাবার কাছে আইসা অস্ত্র ধরে, বাবাকে গালি দেয়, গালমন্দ করে, তখন বাবা বলে, হা এমন ছেলে চাইছিলাম আল্লাহর কাছে, তুমি তো ছেলের জন্য পেরেশান হইলা।
কিন্তু আল্লাহ পাক মেয়েও অনেক সময় এমন মেয়ে আল্লাহ পাক দান করে যার দ্বারা তোমার বংশ উজ্জ্বল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, যার ঘরে 2টা মেয়ে সন্তান 3টা মেয়ে সন্তান হয়, মেয়েগুলাকে লেখাপড়া করাইয়া তাকে যদি বিবাহ শাদী দেয়, এই মেয়ে 3টা কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নেওয়ার জন্য উসিলা হয়ে যাবে। আপনি তো জান্নাতের রাস্তা, জান্নাত খরিদ করলেন, আপনি কেবল শুধু পেরেশান। এক জায়গার মধ্যে মাহফিলে যেতাম মতলবে, ওনার মেয়ে হতে হতে 8টা মেয়ে। তিনি একদিন বলে, হুজুর আমাকে বলে, হুজুর আমার মেয়ে একটা আল্লাহ পাক দেয়, এটা একটু বড় হইয়া সারে না, নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে। 8 মেয়ের পরে তারপর একটা ছেলে আল্লাহ দিছে, নেওয়ার জন্য ব্যস্ত। আরেকদিন গত কয়েক বছর আগে একজনের সাথে দেখা, একজন হুজুর আলেম মানুষ, উনি 7টা মেয়ে দিছে। হুজুর আমি 7 মেয়ে বিবাহ দিতে যাই, আমার সর্বমোট 20,000 টাকা খরচ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাহি সামিতু জুনাইয়া, মিথ্যা বলি নাই, সে সরাসরি রাবি, সে আমার কাছে নিজে বাবা বলছে, হুজুর 7 মেয়ে বিবাহ দিতে আমার 20,000 টাকা খরচ হয়েছে, শুধু একটু চা পানি দিছি, আর কিচ্ছু লাগবে না, শুধু মেয়ে দিয়ে দেন। দেখছেন কি আজীব হালা। তাদেরকে মানুষ বানাও, মেয়েদেরকে মেয়ের মতো চরিত্রবান বানাও, তোমার মেয়ের অভাব হবে না, তোমার মেয়েকে লেনওয়ালা অভাব নাই, চলে যাবে। কিন্তু মেয়েকে বানাইবে তুমি, হ্যাঁ, বকাটে, উচ্ছৃঙ্খল, বিভিন্ন রকমের নর্তকী বানাইবা, গান বাজনাওয়ালা বানাইবা, তাহলে এদেরকে লেনওয়ালা সমাজের মধ্যে এত ইমানদার নাই। স্কুল কলেজের ছাত্ররা পর্যন্ত এখন ভার্সিটির একটা মেয়ে নিতে রাজি হয় না। কত অভিভাবকরা আমাদের কাছে মাঝে মধ্যে এসে বলে, হুজুর একটা ভালো মেয়ে, ভালো মেয়ে ফ্যাক্টরি তো আমরা কি করবো, বানাইতে পারতেছি না। ফ্যাক্টরি তো সব আপনাদের কলেজ ভার্সিটির মধ্যে, আমরা কই পাবো সেই ফ্যাক্টরি? অথচ ভার্সিটি পড়ুয়াওয়ালা সে একটা কলেজের মেয়ে নিতে রাজি হয় না। কারণ কি, তার চোখের সামনে দেখা যাইতেছে মেয়েগুলি যে কি বকাটে হয়ে যাচ্ছে, কি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, সে দেখে চিন্তা করে এটা তো বউ থাকবে না, এ তো আমাকে সহ নষ্ট করে ফেলবে। কিন্তু বাবা ঠিক না, এই জন্য মেয়েকে মেয়ের মতো বানাও, মেয়ের মতো বানাও। তো মেয়ে হইলে তোমার রিজিকের অভাব হয়ে যাবে, তাই না? আমি কে খাওয়াবো? আল্লাহর পয়গম্বর কোরআনে আয়াত আছে এবং হাদিসের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুরযাকুনা বিযুআফাইকুম, এ উম্মতেরা ভালো করে শুনে নাও, তোমার ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হয়, পুরুষের তুলনায় এরা দুর্বল, পুরুষের তুলনায় দুর্বল। বলদের উসিলায় আমি আল্লাহ তোমাকে রিজিকের মধ্যে বরকত দেই, তাদের উসিলায় তোমার রিজিকে বরকত হয়। তুমি খাওয়াচ্ছ না তাদেরকে। আহা, একটা কথা লিখছেন, যদিও এটার রাওয়ায়াত কতটুকু সহি আমার জানা নাই, হযরত জন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে দেখেছিলাম, উনি এক সময় মাছ শিকার করত। তো মাছ শিকার করতে যায় নৌকার মধ্যে, ওনার ছেলে সন্তান নাই, মেয়ে ছিল, তো মেয়েটাকে সাথে নৌকার মধ্যে নিয়ে গেছে, মাছ ধরে, মাছ বিক্রি করে। একদিন একটা বড় মাছ পাইছে, মাছটা পাইয়া এটা নৌকার মধ্যে রাখছে, অল্প পানি দিয়া রাখে, আর উনি আরো মাছ শিকার করে। তো মাছটা ওই যে পানি নিতেছে, ছোট বাচ্চা এটা দেখতেছে, মাছটা যে পানি নিতেছে, মেয়েটা তো বলে মাছটা আল্লাহ আল্লাহ ডাকতেছে, কারণ পানি টানে আর পানি ছাড়ে, বাচ্চারা বলে আল্লাহ আল্লাহ ডাকতেছে। বাচ্চাটা তার মায়া লাগছে, মাছটাকে ছেড়ে দিছে। বাবা মাছ শিকার করে আইসা তো খুশি, আইসকে আর পাই আর না পাই, একটা মাছ তো বড় পাইছি, সে মাছ মাছ কই, আব্বু মাছ ছেড়ে দিছি। এত গোসা হইছে, মেয়েটাকে একটা থাপ্পড় দিছি, আর মাছ ধরবো না, যা, বাড়িতে চলে গেছে, মনে খুব গোসা, নারাজ।
এখন মাছ শিকার করি তো 4টা খানা খায়, এখন আজকে আবার গেছে, মেয়েরে আর নিবে না, তোকে আর নিব না। মাছ শিকার সারাদিন জাল পাইতেছে, মাছ আসে না। পরের দিন গেছে, 3 দিন পর্যন্ত হায় হায় একটা মাছও জালে আসে না। আশপাশ ওলারা কত মাছ ধরতেছে, কি হলো? রাত্রে শোয়ার পরে স্বপ্নে দেখে এই মেয়ে লইয়া তুই না গেলে তুই আর মাছ পাবি না। কারণ মেয়েটা মাছটা ছাইড়া দিছে, তোমার কাছে কষ্ট লাগছে। সে কেন ছাড়ছে? তার এতটুক বাচ্চা, তার দিলের ভিতর কি আসছে যে মাছটা আল্লাহ বলতেছে, তার দেমাগে এতটুকু আসছে, এর উসিলায় তোমার রিজিক দিতেছি। সেদিন থেকে তার সতর্ক হয়ে গেছে, হ্যাঁ আমি তো বুঝতে পারিনি। তার জীবনের মোড় ঘুরে গেছে, সমস্ত কিছুর সাথে আল্লাহ পাকের সবকিছুর সাথে সম্পর্ক। এই জন্য মেয়ে সন্তান হলে কখনো নারাজ হব না। নারাজ হবেন? অনেকদিন আগে আমি বাসে এক মাহফিলে যেতেছিলাম, সম্ভবত কুমিল্লা শহর পার হয়ে যাওয়ার পরে আমার পাশের সিটে যে লোকটা বসছে, আমি তার পাশে ছিলাম। তো মোবাইলে কথা বলতেছে, তাকে তার কোনো বন্ধু বা কেউ জিজ্ঞাসা করতেছে, কিরে তোর ঘরে, তোর বউর ঘরে কি হয়েছে? সে বলতেছে, আমি শুনতেছি। আমি না শোনার ভান করে আমি আমার কাজ করতেছি। সে বলতেছে, যেটার ঘরে ওইটাই হয়েছে। কি বুঝেন নাই কথা? তো মুখটা কেমন বেজার, বলতেছে যে খুব কেমন যেন নেগলেক্ট ভাব নিয়ে বলতেছে, মানে মেয়েটা হওয়াতে সে সন্তুষ্ট না। এরকম শতে শতে ঘর আছে, শতে শতে ছেলে আছে। আপনি মনে করতেছেন ছেলের দ্বারাই আপনার জীবন নুরানি হবে? না, আল্লাহ মেয়ের দ্বারাও আপনার ঘর নুরানিতে করবে। ছেলে চাইছেন আল্লাহর কাছে, চাইতে নারাজ নাই আল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, তুমি ছেলে আর মেয়ে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। ছেলেও বুঝি না, মেয়েও বুঝি না, আমার সন্তানটা যেটি হবে এটা যেন নেককার হয়। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হাবিবের সাথে ওয়াদা আসবেন। এখন আল্লাহর রাসূল অপেক্ষা করতেছেন, জিবরিল তো ওয়াদা নষ্ট করবে না, আসে না কেন? নজর করে তাকাইয়ে দেখে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের হুজরা মোবারকের সামনে রিয়াজুল জান্নার এই অংশটার মধ্যে পায়চারি করতেছে, হাঁটতেছে। আল্লাহর হাবিব সালাম দিয়ে বললেন, ভাই জিবরাইল, বলে আমি তো সময় মতো আসছি, যে সময় আপনার সাথে দেখা করার কথা ছিল আমি সময় মতো আসছি, কিন্তু আমি ঘরে ঢুকতে পারি না। কি সমস্যা? ঘরে ঢুকতে পারি না। দরজার মধ্যে ওই দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন আল্লাহ রাসূল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের জন্য দরজার সামনে, কারণ আল্লাহ রাসূলের দরজা, ঘরের দরজা চৌকাটের ছিল না। মুসলমান রহমতি দো আলমের ঘরের মধ্যে মোটা চট, মোটা কাপড় দরজার সামনে ঝুলাই দিতেন, এটাই দরকার। 9 জন বিবিদের ঘরে এইভাবে চট। দু জাহানের বাদশাহ এর ঘরের দরজার সামনে চৌকাট নাই, বন্ধ নাই। যে রাসূলের ঘরের মধ্যে হাদিস স্পষ্ট আছে, 3 চাঁদ, 3 চাঁদে 2 মাস, 3 চাঁদে 2 মাস হয় না? 2 মাস পর্যন্ত লাগাতার কোনোদিন আগুন জ্বালানোর ব্যবস্থা হয়নি। শুধু একটু শুকনা খেজুর অথবা একটু যদি ছাতু ছিল পানি দিয়া গোলাইয়া, এটাই খানা। আল্লাহ পাক রাসূলকে কেন রাখছেন এইভাবে? আমার উম্মত, রাসূল যদি দুনিয়ার দিকে যদি আকৃষ্ট, এই উম্মত এমনি আমরা শুধু দুনিয়ামুখী, সমস্ত উম্মত দুনিয়ামুখী হয়ে যেত। এই জন্য কষ্ট করেছে, জীবন রহমতে দো আলম, যিনি দু জাহানের বাদশাহ ছিলেন রাসূল, তার ঘরের দরজার সামনে চৌকাট নেই, পর্দা ঝুলানো। ইয়া ইবরত কি যা হয় তমাশা নেহি হয়,
जगह जी लगाने को दुनिया नहीं है। ওনারা দাঁড়ায় রয়েছে কেন? বসতে পারছেন না তো এদিকে চলে আসেন, অল্প সময় কথা হবে, আসেন একটু দিনই কথা বসে বসে শুনেন, বসার জায়গা আছে। আরে বাবা, শরীর তো মাটিতেই যাবে, একটু সামান্য ধুলাবালি আছে আর কি, কাপড়টা একটু নষ্ট হয়ে যায়, অনেকে বসতে কষ্ট মনে করে, কি বা হবে। এখন যদি মৌতের ডাক চলে আসে, এই কাপড় চোপড়গুলি কাইটা সেইটা সব বাইর করে ফেলবে, ওই মসজিদের পালকিটার মধ্যে আইনা শোয়াইয়া দিবে। না টুপি আছে, না রুমাল আছে, না চশমা আছে, গায়ের কাপড়গুলি হাত তো আর ভাঙতে পারবে, এগুলো কেচি দিয়া কাইটা টুকরা করে করবে না, এটা চাদর দিয়া ঢাইকা রাখবে। যেখানে নিয়ে শোয়াবে সেখানে খাট পালং আছে নাকি? খাট পালং নাই। আমি অনেক সময় কথাটা বলে থাকি, এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা মানুষ মারা গেছে, বৃষ্টির সিজন, ওনার কবর করা হইতেছে, আশপাশে চতুর্দিকে তখন পানি, কবরস্থানে মাটি খুঁড়তেছে আর কেবল পানি উঠতেছে, কেবল পানি উঠতেছে, পানি বন্ধ করা যাচ্ছে না। এখন কি করবে? যেখান দিয়ে করবে ওইখানে পানি উঠবে। ছেলেপেলেরা বালতি দিয়ে দিয়ে পানি সিঁচতেছে, পানি সিঁচলো, 5 মিনিট বন্ধ করলে আবার কবর ভরে যায়, কি করা? পরে দেখলাম যে এরা কেবা কারা বুদ্ধি দিছে, কলা গাছ কাটছে, কলা গাছ কাইটা 3-4 টুকরা করে পানির মধ্যে ভাসাইয়া লাস্টে এটার মধ্যে শোয়া দিছে, আস্তে মাটি দিয়ে চাপ দিয়ে দিছে। একদিন আগে না সোফার মধ্যে ঘুমাইছিল, শ্বেত করা পাতি, কত আরামের বাড়িতে না ঘুমাইছিল, মশারি ছাড়া শোয় নাই, আর এখন বিকল্প কোনো পথ নাই, পানির মধ্যে ভাসাই দিয়ে আসছে। এই তো হায়াত, এই তো জিন্দিগি। जो आहंग गिरफ्तन कुनद जाने पाक चेबर तख्ते मुर्दन चेबर रोए खाक। যখন যাওয়ার সময় হবে, আপনি 24 তলায়, 100 তলা, 200 তলায় থাকো আর ফুটপাতে থাকো বাবা, ঠিকানা সকলের জন্য ওই কবরস্থান, মাটি, বাসতলা, কি আর হবে? মাটির শরীর, মাটি যোগ মাটি ইকুয়ালি মাটি, সমান সমান মাটি, মাটির শরীর, মাটির। শুধু যাদের শরীরটা মাটিয়ে খাবার অনুমতি পায় নাই তারা হলো শহীদান, নবীদের কবর, সুবহানাল্লাহ। মাটি ওইখানে একবারে টোটালি স্ট্রিক্টলি। এই ঘড়ির টাইম কোথায়? তাদের শরীর, আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা উহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে যায়, আব্বাকে যে কবরে দাফন করা হয়েছে, আরো তার সাথে 2 জন সাথী যারা কোরআন পড়নেওয়ালা বেশি ছিল, তাদের লাশটাকে আগে কোরআনের মর্যাদা দাফন করার সময় রাসূল বলে দিয়েছেন। প্রায় অনেক দিন হয়ে গেছে, 6 মাস প্রায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে বলেন, আমার মনে চাইছিল আমার বাবাকে আলাদা কবরে দাফন করব। ওই সময় উহুদের যুদ্ধে পরিস্থিতি খারাপ ছিল, একসাথে করে দাফন করা হয়েছে। আল্লাহ রাসূল বলে, যাও জাবের, তুমি তোমার বাবাকে উঠাও, কবরের থেকে উঠাইয়া তুমি ভিন্ন কবরে দাফন করো। সময় গেছে প্রায় 6 মাস। 6 মাসে লাশ যাওয়ার কথা, সব থাকার কথা। কারণ শহীদ যারা, হাদিসের মধ্যে স্পষ্ট, মাটি তাদেরকে বক্ষণ করতে পারবে না, পাওয়ার নাই, ক্ষমতা নাই। যারা আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর জন্য তাজা রক্তগুলি ঢেলে দিয়েছে বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু কবর খুলে দেখে বাবা ঠিক যেই অবস্থায় রাখছেন ওই অবস্থায় এখনো রক্ত ঝরে। শহীদ। এই জন্য নবীদের লাশ খাওয়ার মতো ক্ষমতা, শরীর খাওয়ার মতো ক্ষমতা কোনো মাটির নেই। বড় দুঃখ লাগে, কথা প্রসঙ্গে একটু হালকা বলতে কথাটা আসছে মনে। আমাদের দেশে এখন একদল মানুষ লামাযাবি আছে, বুকে হাত বাঁধে, দেখছেন আপনারা? এদের এক কিতাব লিখছে, এদের এক বক্তা লিখছে,
এবং আলোচনা করতেছে। সে বলতেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কবরে ওনার নাই, ওনার মাটিয়ে খেয়ে ফেলছে। এই ছোট্ট করে নাউজুবিল্লাহ বললে হইল? এমন একটা কথা বলছে যে কথাটার সাথে আসমান ভেঙে যাওয়ার কথা। অথচ সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত উলামায়ে কেরামদের আকীদা, সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা, নামাজ পড়ে শান্তিতে আছে। আর সমস্ত নবীদের নবী যিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আর কত অবস্থায় কত শান্তকতা আছে। ওই কমবক্ত বলতেছে রাসূল নাকি কবরে মুর্দা। আপনারা ওদেরকেই এখন ভালোবাসেন, এখন লামাজাবি ভালো লাগে। এমন কি লিখছে, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, ওদের নামাজ তো হয় না, না হয় ওরা যদি এটাকে না মানে ওদেরকে কতল করা ওয়াজিব। শুধু এতটুকু পর্যন্ত বসে নাই তারা, এরা আপনাদের সাথে এখন এমন দ্বন্দ্ব জড়ে যাবে, আমাদেরকে নাকি ইমাম আবু হানিফার দল বা যারা আছে, যারা মাযহাব মানে, এদেরকে কতল করা ওয়াজিব। এই যে যত লামাযহাবী এখন আসতেছে, এরা এক সময় দেখবেন যে এই দেশে প্রভাব তৈরি করে এরা এই দাজ্জালের অনুসরণ করবে। তারা এক সময় দাজ্জালের লোক হবে। তারা এদেরকে এখন মজা লাগাই জায়গায় কথা বলতেছে। সেই দলিলগুলি আমি আশ্চর্য হয়ে গেছি। কি কথা হালকা হালকা বলতেছে, সাধারণ কথা বলতেছে, এদেরকে আমাদেরকে নাকি কতল করা ওয়াজিব। অথচ এরা লামাযহাবী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, দরজার মধ্যে নাই কিছু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাকে বাজারে পাঠাইছিলেন একটা পর্দা আনার জন্য। আমরা তো পর্দা লাগাই, আমাদের দেশে এটা এখন একটা শৌখিনতা, ঠিক না? এক জমানায় কোনোদিন পর্দা ছিল না, পর্দার নামও ছিল না। গ্রামগঞ্জে পাটখড়ির বেড়া, সারা গ্রামের মধ্যে একটা টিনের ঘর ছিল না। কে বাবা? ওই বুড়া করে জিজ্ঞাসা করো, বুড়াদেরকে জিজ্ঞাসা করো, সারা গ্রামে একটা টিনের ঘর নাই। বন দিয়া সন দিয়া পাটখড়ি দিছে, এগুলা দিয়া বেড়া দিছে। হ্যাঁ, এর মধ্যে আবার পর্দা কি? পর্দা করতে গিয়ে আসবে। আস্তে 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 করে যখন স্বাবলম্বী হচ্ছে, কিছু কিছু করে ছোট্ট ছোট্ট জানালা যখন টিনের ঘর আসলো, তখন একটু একটু কাপড় দিয়ে দেয়। এখন সারা দেশে পর্দার কত, পর্দার অভাব নাই। জি, যত শৌখিনতা পর্দা লাগাইতে পারি লাগাইতেছি। কিন্তু কথা হলো, আমাদের এখানে তো পর্দা লাগাবার তত কিছু নেই, আমরা এটা শৌখিনতা লাগাইছি। আল্লাহ রসুলের ঘরের মধ্যে যে পর্দাটা আনতে পাঠাইছিলেন, সে পর্দার মানে হলো ওইখানে দরজা নাই। এই জন্য এটা কিনতে যাকে পাঠাইছেন, উনি কিনে নিয়ে আসছে। ওটার মধ্যে বুননের ভিতরে কিছু ছবি আছে, দেখেন না, বুননের সময় ছবি আছে। এই ছবি থাকার কারণে এটা খেয়ালও করে নাই, কিছু মানুষের ছবি, জীব জানোয়ার না এবং গাছপালার না, মানুষের ছবি। এটা ওনারা খেয়ালও করে নাই। আল্লাহর হাবিবের দরজার সামনে এটা লটকাইছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা যখন ওই পর্দার মধ্যে ছবি দেখছেন, তিনি আর ঘরে ঢুকেন না। তখন আল্লাহর হাবিব বলেন, হাই ব্যাপারটা কি, তাড়াতাড়ি পর্দা সরাও। পর্দা সরাইছে। তখন আল্লাহর রাসূল বলছেন, লা তাদখুলুল মালাইকা ফি বাইতিন ফিহি সূরাতুন আও কালবুন। আল্লাহ রাসূল সেদিন ওই সময় হাদিস বয়ান করে গেছেন, যে ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকবে অথবা কোনো কুকুর থাকবে, সেখানে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা ঢুকবে না। সেদিন প্রমাণ হয়ে গেল। এবং পরবর্তীতে এই ছবির উপরে আল্লাহ রসুল কত কঠিন করে হাজির বলছেন, লানাতুল্লাহিল মুসাফফিরিন, যারা বিনা প্রয়োজনে ছবির পিছনে পড়ে আল্লাহ রসুল, আল্লাহ পাকের গজব তাদের উপরে, রসুল বদদুয়া করে গেছে। কত কঠিন শব্দ,
সাধারণ কথা। আল্লাহ পাকের তরফ থেকে লানত শব্দটা এত বড়, এটা যদি কোনো সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় সমুদ্র কালো হয়ে যাবে। লানাতুল্লাহ। আর সেই ছবি এখন সারা দেশে আজে বাজে ফাহিসা পয়সা, নারী পুরুষ, বউ স্ত্রী, শালিকা, অমুক তমুক আছে, সব একসাথে ছবি উঠাও, ছবি উঠাও, এটি রেখা রেখা মজ করে, আনন্দ করে, তামসা করে, অবসর টাইমে আবার একটু দেখে। এটা কি এত দরকার? এত দরকার এগুলো কোনো প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। আপনার হজে যাবেন, জমিন রেজিস্ট্রি করবেন, যেটা রাষ্ট্রীয়ভাবে আইন করে দিয়েছে, আইডি কার্ড করতেছেন, এটা জরুরত। পাকিস্তানের আমাদের দেওবন্দের মোহতাম সাহেব হুজুর আসছিলেন কোথায়, হুজুরের সামনে এইভাবে কোন ছবি উঠাইতেছে, এত রাগ হয়েছে, এত গোসা হয়েছে, এ কোন সি জরুরত হয়? এটা তো কোনো জরুরত নেই, কেন এগুলি করতেছে? কথা বলাই বন্ধ করে দিচ্ছেন, এই যে ছবি উঠানোর সরাও বাবা। এখন তো এই জামানাটা ছবির হিরিক চলছে। এখন একটু কথাও যদি না বলা হয়, তাহলে তো যারা একটু মানতে চায় তারা মানবে কেমন করে? এই জন্য অপ্রয়োজনীয় আমরা ছবি উঠাবো না, অপ্রয়োজনীয় ছবি উঠাবো না, কোনো প্রয়োজন নাই। বিবাহ শাদীর অনুষ্ঠানে আপনাকে নিয়ে বসে ক্যামেরা, আপনি কয়টা মুরগি রোস্ট দিল, কয় টুকরা গোস্ত খাইলেন, সব উঠে নিয়ে যায়। কি করে? কি করে না? আল্লাহু আকবার। তো যাই হোক, আমি ছোট্ট একটু আয়াত পড়েছিলাম, ওইটার অল্প কিছু কথাগুলি বলছি যে বুঝে আসছে তো, মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা। আল্লাহু ইয়াজতাবি লিমান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। এই এতক্ষণ যা কিছু কথাগুলি বললাম, এটার এই আয়াতের মধ্যে তার সারাংশ মগজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ পাকের কোন বান্দাকে হেদায়েত দিতে চান, তাকে আল্লাহ পাক আল্লাহর দিকে নিতে চান, জান্নাত ওয়ালা তাকে বানাইতে চান, এটা যখন আল্লাহ পাকের তরফ থেকে এই ধরনের তার কপাল যখন এরকম ভালো হয়ে যায় কারো ব্যাপারে, ইজতেবা বলা হয় চুম্বকের মতো আকর্ষণ করাকে। চুম্বক চেনেন না? চুম্বক, একটা চুম্বক আরেকটা চুম্বক যে লোহার মধ্যে আছে ওইটাকে আকর্ষণ করে, যার মধ্যে ওটার মধ্যে তেমন কিছু নাই সেটাকে আকর্ষণ করে না। আমাদের সারা দেশের চুম্বকের গতিটা কোন দিকে ফিরে? উত্তর দিকে। কারণ সেখানে যেই পর্বত আছে, ওই পর্বতের মধ্যে চুম্বক, এবং সেটাই জন্য সারা দেশের সমস্ত চুম্বকগুলি ওইটার সাথে আকর্ষণ আছে। কিছু ছাড়া যখন এটার মধ্যে আপনি মিটার বসাবেন, ওটা ওই দিকে ঘুরবে। চুম্বকের এটা একটা মধ্য আকর্ষণ, আল্লাহ পাকের দেওয়া একটা শক্তি, খনিজ পদার্থ, মানুষ বানায় নাই, সমস্ত খনিজগুলি আল্লাহ পাক বানাইছে। এটার মধ্যে যেমন জজব করার মতো, আকর্ষণ করার মতো একটা পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়েছে। ঠিক শব্দটা এরকমই আল্লাহ নিয়েছেন, আল্লাহু ইয়াজতাবি লিমান ইয়াশা। কোন বান্দাকে যদি আমার দিকে ফিরাইতে চাই, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মতো চলে না, উল্টা পাল্টা চলে, দাঁড়াইয়া পেশাব করে, তাস খেলে, জুয়া খেলে, এরকম বহু মানুষ আছে না নাই? অনেক যুবক আছে না নাই? এখন আল্লাহ পাকের মনোমানসা, হয়তো আল্লাহ পাক তাকে আল্লাহর দিকে নিতে চায়। যখন আল্লাহ পাক তাকে আল্লাহর দিকে যখন নিতে চায়, তখন সেই লোকটার দিলের ভিতরে আল্লাহ পাক কুদরতি একটা চুম্বক বসায় দেয়। কিভাবে? যখন এটা কুদরতি চুম্বক, অর্থাৎ তার মানে কি, তার দিলের আকর্ষণটা এখন ভালো কথা শুনলেই ভালো লাগে, নামাজের কথা শুনলে তার কাছে ভালো লাগে, জিকির করতে বললে তার কাছে ভালো লাগে, দ্বীনি কথা যেখানে শুনে, আগে এক সময় দ্বীনি কথাগুলি সে শুনতে চাইতো না, বিরক্ত মনে হতো। যেমন অনেক অনেক সাহাবীদের ঘটনা আছে যে আল্লাহর রসুলকে মাইরা ফেলতে ঘুরতেছে জুহাদের ময়দানে। এগুলি কথা অনেক লম্বা কথা, দিকে যাওয়া যাবে না। হুনাইনের যুদ্ধের মধ্যে যে লোকটার বদরের যুদ্ধে তার বাবাকে হত্যা করেছিল, তার উদ্দেশ্য হলো যে রসুলের কারণে আল্লাহ রসুলের পিছে পিছে সে অস্ত্র নিয়ে ঘুরতেছে, সুযোগ পাইলেই রসুলকে শেষ করবে। হাদিসের মধ্যে লেখেন, সেই লোকটা অস্ত্র নিয়ে যখন ঘুরতেছে,
আল্লাহর হাবিব তাকে ডাকছে, এদিকে আসো। ডাকার পরে রাসূল যখন তাকে ডাইকা তার চেহারার দিকে যখন চাইছে, হঠাৎ করে তার দিলটার পরিবর্তন হয়ে যাচ্ছে। রাসূল আমাকে এইভাবে ডাকছে, মুহূর্তের ভিতরে দিলের সমস্ত জিনিসগুলি দূর করে সে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। এখন আল্লাহ রাসূল বলতেছে, তুমি যাও যুদ্ধ পরিচালনা করো, এখন কাজ করো। যুদ্ধ শেষ হওয়ার পরে সে যখন ফিরে আসছে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার মক্কার দিকে যাবে, তখন তাকে ডাকছে, আসো, নামটা এখন ভুলে গেলাম। ডাকার পরে বলে, তুমি কি এই যে হুনাইনের যুদ্ধের মধ্যে মক্কার থেকে যে অস্ত্র নিয়ে আসছিলা, তুমি কি এই উদ্দেশ্যে আসো নাই যে সুযোগ পাইলে আমাকে গর্দান উড়াইয়া দিবা, এই উদ্দেশ্যে কি আসো নাই? সে লোক তো চোখ বড় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দিলে ছিল, দুনিয়ার কেউ জানে না, আপনি কেমনি জানলেন? রাসূল বলেন, আখবারানি রব্বি, আমাকে আমার আল্লাহ খবর দিয়া দিছে। সেই লোক তখন বলতেছে, কসম বা খোদা, ওগো আল্লাহ রাসূল, দুনিয়ার মধ্যে আপনার চেহারাটা আমার কাছে এত খারাপ ছিল, এত বিকৃত ছিল, আমি আপনার দিকে দেখতে ইচ্ছা করতেছিল না। কাল তরবারি নিয়ে ঘুরতেছি, যখনই আমি আপনার সামনাসামনি যখন আসছি, আমার ওই কালিমাটা দূর হয়ে ভিতরে একটা নূরের ছিটা চলে আসছে। ওটা চলে আসার পরে এখন আপনার আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, সারা দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে আপনি আমার কাছে প্রিয়। দেখছেন হেদায়েতের অবস্থা, যখন আল্লাহ যখন তার দিকে তাকে নিতে চায়, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যখন কাউকে হেদায়েত দিতে চায়, তার দিলটা এইভাবে তখন হেদায়েতের দিকে, কোরআন তেলাওয়াতের দিকে, নামাজের দিকে, সবকিছু দিকে এইভাবে। এটা অটো আনতে হবে, এখানে আনছিল। তখন আল্লাহ পাক এইভাবে বন্দাকে টানে। যার ভাগ্য ভালো, তাকে আল্লাহ পাকের রহমতের দিকে যখন এইভাবে টানতে থাকবে চুম্বকের মতো, সে তখন কোনো কারণে যদি তার থেকে নামাজ ছুটে যায়, এত কষ্ট লাগে, এত পেরেশানি লাগে, এত পেরেশানি, এত কষ্ট লাগে, দুই বেলা না খাইলেও এত কষ্ট লাগে না যদি নামাজ ছুটে যায়। ঠিক না রে বাবা? এটা আল্লাহর তরফ থেকে হেদায়েত চাইতেও হবে। আর আমরা সকলে চাবো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে তোমার রহমতের চুম্বক দিয়ে একটু ধরে নাও। যে আল্লাহর দিকে রুজু হইতে চায়, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেই, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য যুবক বাবাজিরা, ফিরে আসো। দুনিয়ার কেউ তোমার আপন না। যাদের পিছনে তুমি এখন সময় নষ্ট করছো, এই সমস্ত বন্ধু বান্ধবের আড্ডা এত দেখতেছো, এগুলো কিছুই আপন না। এই যে দেখুন, এখন খেলার জগতে এসে রাত্র 2টা-2:30 বাজে, খেলার জন্য যে কি আওয়াজ আর কি স্লোগান, অথচ কোন দেশে খেলে 2 পয়সা ভাগও পাওয়া যাবে না, কোটি কোটি টাকা বিলন হবে না। ওই যে যারা পাশ করে, আপনার ভাগে কিছু আসবে, কিছু অথচ খামাখা রাত্র জাগতেছে সারা দেশে। মাহফিল থেকে আসি যখন, অনেক রাত্রে আসি, তো এই রাত্রে রাত্রে যুবকগুলি দেখি কি অবস্থা, এইভাবে হিরিক চলছে, অথচ একেবারে আননেসেসারি, এটা 2 পয়সারও লাভ নেই। এতক্ষণ সময় যদি একটু শান্তিতে ঘুমাইতা, তাহলেও কমপক্ষে একটু শারীরিক শান্তি হতো, দিনে আবার কাজকর্ম করতে সহযোগিতা হতো। এখন এত বড় রাত 2টা, 2:30, 3টা বাজে যে জাগরণ থাকে, কি অবস্থা, এরা কিভাবে কি লাভে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যেই জিনিসে লাভ, ওই জিনিসের দিকে যাব, ওই জিনিসে যাব। যুবক বাবাজিরা, তোমাদের জন্য বেশি বেশি দোয়া করতেছি আমি মনে মনে, যে কোনো জায়গায় যাই। কারণ এই আগামী সমাজের, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, হায়াত শেষ হয়ে বুড়াগুলি যাইবগা, তখন ওই জায়গার মধ্যে তোমরা যুবকরাই তো সমাজ চালাইবা। তোমরা যদি চরিত্রবান হও, তোমরা যদি নামাজি হও, তোমার জীবনটা যদি, ক্যারেক্টারটা যদি বড় সুন্দর হয়, সবাই প্রাণ খুলে দোয়া করবে তোমাদের জন্য। তোমার আগামী দিন সুন্দর হবে এবং তুমি আল্লাহ পাকের অনেক প্রিয় হবে। আর আখেরাতে যখন যাইবা, তোমার মতো যুবককে আল্লাহ অনেক বড় পুরস্কার দিবেন। যেন যুবক বাবাজিরা নামাজি হয়ে যায়। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলো। আল্লাহ পাক সবাইকে নামাজি বানিয়ে দেন। এই ভাঙ্গাচোরা কয়েকটা কথা বললাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা ইচ্ছা করে ছবির দিকে যাব না, দরকার নাই। আর বিশেষ করে যে কয়েকটা আমলের কথা বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আখিরাতে ধনী হয়ে যাব। বেশি বেশি দুরূদ পড়তে পারবো না বাবা ইনশাআল্লাহ? এটা জীবনে ওজিফা বানিয়ে নিব। অবসর বসে আছেন, দোকানে আড্ডা না দিয়ে বসে বসে মদিনাওয়ালার গান গাও, দেখবা এখানে বসে পড়ছে একটা সেকেন্ডের ভিতরে রাহমাতুল আলমের কাছে আপনার আমার বাবার নাম সহ পৌঁছে যাবে, ইয়া রাসূলুল্লাহ অমুক অমুকের ছেলে আপনার উপরে দুরূদ ও সালাম পাঠাইছে, সাথে সাথে দোয়া কবুল। আল্লাহ, অনেক বড় লাভ, অনেক বড় লাভ। মদিনাওয়ালাকে আপন বানাবো দুরূদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে টুটাফাটা কয়েকটা কথা আমি বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম লিমান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দুরূদ শরীফ পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, নেককার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর, একটা দ্বীনি জলসা, এর মধ্যে আমাদেরকে আল্লাহ পাক কিছু সময় ব্যয় করে কিছু দ্বীনি কথা বলা শোনার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা, এই ভলান্টিয়ার কেউ নাই, এদেরকে বন্ধ করো। আমি দুরূদ শরীফ পড়তে সবাইকে বলছিলাম, সবাই তো পড়েন নাই। পড়ছেন সবাই? বৈশা তো আছেন এখানে, মুখটাও বন্ধ ছিল, বলার পরেও সবাই পড়তে পারি নাই। কতটুকু সওয়াব থেকে বঞ্চিত হলাম। ঠিক দিনের কাজগুলি এইভাবে অবহেলায় আমাদের থেকে ছুটে যায়। ইচ্ছা করলে আমরা করতে পারি। স্মরণ করাই দিলাম যে দুরূদ শরীফ পড়েন সকলে। দুরূদ পড়লে কার লাভ? মদিনার নবীর লাভ না আমাদের লাভ? আপনার আমার দুরূদের জন্য মদিনাওয়ালা লালায়িত না, লাভ আমাদের। মজলিসের প্রথমে খুতবার পরে দুরূদ পড়া হয়। ইচ্ছা করে অনেকে বসে থাকে, চাইয়া থাকে, এদিক সেদিক যায়। জবানটা খুলে পড়লেই সওয়াব। এই মুহূর্তে এত সওয়াব পাবো এই দুরূদ পাঠ করলে, যা আশপাশে যারা এই দুরূদ পড়লো না তারা পাবে না। এই জন্য যে কোনো আমলের প্রথমে দুরূদ পড়া চাই, আমলের শেষে দুরূদ থাকবে, তাহলে আমলটা আল্লাহ পাকের কাছে কবুল হবে। সব সময় নিজের আমলের আগে পরে দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ।
মনে রাখবেন, অনেক মেহমানরা আসবেন, ওয়াজ করবেন। আমি মাঝখানে অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু দ্বীনি মুযাকারা, দ্বীনি কিছু কথাবার্তা বলা, আল্লাহ পাক যেন আমাদেরকে কথা বলা এবং শোনার মধ্যে বরকত নসিব করেন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আর উঠায়, এগুলি আর ভালো লাগে না। যেখানে যাই কেবল ছবি, কি দরকার ছবিটা উঠানে? এটা কোনো এখন দরকার আছে? ওগুলি কতগুলি দিছে, এগুলি হাল অবস্থা। আসলে দ্বীন ইসলামটা এখন একটা রূপক হয়ে গেছে। শরীয়তে ছবি উঠাবার অনুমতি দিছে ওই জায়গায় যেটা জরুরত, যেটা ছাড়া রাষ্ট্রীয় কাজ চলে না, বিভিন্ন জায়গায় সফর করা যায় না। এখন আমরা জরুরত ছাড়া খামাখা ছবি উঠাই। এই ছবি উঠানোর উপরে যে কত কঠিন কথা আল্লাহ রসুল বলছেন। জরুরত ছাড়া এটা উঠানো যাবে না, নিষেধ। কিন্তু আমরা বুঝি না, আমাদের কাছে এখন সবকিছুই না বুঝার জিনিসটাই আমাদের কাছে এটা এখন ভালো হয়ে যাচ্ছে। আসলে বোঝা দরকার আমাদের। রাস্তায় ঘাটে চলতেছেন, একজন খানা দানা খাওয়াইতেছেন, অনুষ্ঠান বিবাহ শাদী সব করে ছবি উঠায়, অথচ কঠিন মাসালা ছবি সম্পর্কে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, মতান্তরে বিভিন্ন রাওয়াতে পাওয়া যায় প্রায় 24,000 বার আসছে। মুসলমান কাকে বলতেছি কিছুই বুঝে না। কিছু বুঝতেছেন কথা? কি বুঝছেন? রাসূলের কাছে জিবরিল কতবার আসছে? একটু খুশিতে মহব্বতে সুবহানাল্লাহ বলতে ভালো লাগলো না? মুসলমানকে ওয়াজ শিখাইতে হয়। এখন ওয়াজ শুনতে শুনতে মুসলমান এখন সব হয়ে গেছে। একটা কথা, এমন কিছু কথা যে কথাটা তাজ্জুব হয়, আশ্চর্য হয়, এই ধরনের কথা প্রসঙ্গে সুবহানাল্লাহ বললে সওয়াব কত। একটা উসিলা করে আপনাকে কিছু সওয়াব কামাই করার রাস্তা আল্লাহ পাক দিয়েছে। একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব। একটা আসমান জমিনটা খালি জায়গাটা নেক দিয়ে আল্লাহ পুরাই দিবেন। একটা তেজস্বী ঘোড়া, জান্নাতের মধ্যে একটা গাছ হয়, তুবা নামে সেই গাছটার নাম। ওই গাছের ছায়াটা, একটা তেজস্বী ঘোড়া যদি 100 বৎসর অতিক্রম করতে চেষ্টা করে, ছায়া অতিক্রম করা সম্ভব হবে। আপনি সুবহানাল্লাহ বললে তো ওই গাছটার মালিক হলেন, সওয়াব পাইলেন। কিন্তু বুঝি না, আসলে বুঝতে চাই না। উম্মতকে আল্লাহ পাক যে উম্মতের কাছে এত সওয়াবের ভান্ডার দিয়ে গেছেন আল্লাহর হাবিব, সেই উম্মত আবার এগুলি আমল করলে জাহান্নামে যায় কেমনে? যার কাছে এত পুঁজি থাকে, সে তো জাহান্নামে যাওয়ার কথা না। আল্লাহ তাকে জাহান্নামে নিবে না। যে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য এই সমস্ত উসিলা করে দিয়ে আসছি জমিনে, এই জন্য চলাফেরায় উঠা বসায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা কলেমার ওজন কত ওজন! আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিস শরীফে আমি দেখেছি, আল্লাহ পাকের আরশটা বহন করতেছেন ফেরেশতা 4 জন। কয়জন? 4 জন ফেরেশতা। ঠিকই একটা আশ্চর্য কথা, আরশটা কি বাংলাদেশের সমান? বলেন, বাংলাদেশের সমান? সারা পৃথিবী যত বড়, এর থেকে আরো 1000 গুণে বড় আল্লাহ পাকের আরশ। এই আরশটা বহন করেছেন ফেরেশতা মাত্র 4 জন। 4 জন 4 কোনায় খুঁটিতে বহন করেছে। এটা কি করে সম্ভব? সত্য কথা বলতেছি না মিথ্যা বলছি? হাদিসের মধ্যে আছেন 4 জন ফেরেশতা বহন করেছেন। কিয়ামতের দিন কোরআন শরীফে আল্লাহ পাক সরাসরি বলছেন, এর সাথে আরো 4 জন যোগ করে দেওয়া হবে, মোট 8 জন হবে কিয়ামতের দিনে যখন আরশ বহন করা হবে। এখন এই 4 জন ফেরেশতা আরশ বহন করতেছেন। এত বড় বিশাল আরশ,
কত বড়! আল্লাহু আকবার। আরশের উপরে একটা কুরসি আছে, এটা এখানে একটা স্টেজ করা হয়েছে। এটার মধ্যে এরকম কয়টা চেয়ার? প্রায় 10, 12টা, 15টা চেয়ার ধরবে না এই স্টেজটার উপরে? তো ঠিক আল্লাহ পাকের আরশের উপরে আল্লাহ পাকের কুরসি একটা, এত বড় আরশ, এর মধ্যে একটা কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক কোরআনে বলছেন। আয়াতুল কুরসি মুখস্থ আছে তো? কার কার আছে বাবা দেখি? মাশাআল্লাহ। যাদের নাই ওনারা একটু চেষ্টা করেন, আখিরাতে লাভবান হবেন। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে, অনেক কথা তো বললে অনেক কিছু মনে রাখা যায় না, কিছু আমলের জন্য কয়েকটা কথা বলে যায়, মনে রাখ। আয়াতুল কুরসি সম্পর্কে আল্লাহর রসুল বলছেন। কে বলছেন? আল্লাহর হাবিব বলছেন। এই কথা সহিহ হাদিস হলে বিশ্বাস করা যায়।